স্টোরির পর্দায় এবারে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা আজকে সন্ধ্যাটা কিন্তু জমজমাট গানে, কবিতায়, শ্রুতি নাটকে আজকে যে নবীন প্রবীণের একটা সম্মিলন হলো, সেটা আমাদের টুডে স্টোরি পর্দায় অনেক দিন বাদে একটা রঙিন ক্যানভাস আমরা আপনাদের সামনে তুলে দিতে পারলাম। কি বলবে এরকম অনুষ্ঠান নিয়ে আগামীতে, আর কি ভাবছেন? অনুষ্ঠান মানেই একটা ভীষণ সুন্দর জিনিস, কিন্তু অনুষ্ঠান সম্পূর্ণ হয় না যতক্ষণ না দর্শক বা শ্রোতা থাকে। কাজে দর্শক আর শ্রোতা হচ্ছে আমার মূলধন। তারাও আমার দর্শক শ্রোতা ভীষণ ভালো। এই যেমন তুমি আজকে চলে এলে, তোমার খুব ভালো লেগেছে, এনজয় করেছো। যে সাংস্কৃতিক জগৎটা তো সবার জন্য না, বিশেষ করে কবিতা। আমার বলি, কবিতাটা এখন তবুও একটু কবিতার কন্টেন্টে উঠেছে কবিতা, কিন্তু অ্যাকচুয়ালি কবিতার লোক নয়। তা সেটা যারা ভালোবেসে করছে, আমি খুব খুশি। তোমার এই যে গ্রুপ, যে সংগঠন, বাংলায় যাকে আমরা সংগঠন বলি, এই সংগঠিত করা যারা দূর দূর থেকে মানুষরা আসছে তোমার এই গ্রুপে যোগদান করতে, এবং সেই যে প্রচেষ্টাটা সেটা বহুদিন ধরে তুমি করে আসছো, সেটা নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু। হ্যাঁ, মানে শুরু করেছিলাম যখন প্রথমে একজন মাত্রকে নিয়ে, তার এখন বিয়ে হয়ে গেছে। সে প্রথম বলেছিল আমাকে নিয়ে করা, কাউকে তোমার চাই না। কিন্তু তারপরে কোনোরকমভাবে মুখে 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 ছড়িয়ে ছড়িয়ে গিয়ে এখন আমার অনেক স্টুডেন্ট, কিন্তু কোভিডের সময় থেকে আমার এই বাড়ির ক্লাসটা নেই। আমি আঁকাও শেখাতাম, এখন আমার যা ক্লাস হয় অনলাইনে হয়। নবীন প্রবীণের এই যে মিলনস্থল, তোমার এই কবিতা এবং শ্রুতি নাটক, এখানে আমি দেখলাম যে প্রবীণরা একদম সক্রিয়ভাবে এই অংশগ্রহণ করছে তার মধ্যে। তো এই প্রবীণদের এই যে সুন্দর যে আলেখ্যটা আমরা দেখলাম শ্রুতি নাটক, তো তুমি এই প্রবীণদেরকে কীভাবে সংঘবদ্ধ করো? সংঘবদ্ধ করি মানে আমি অনলাইনে ক্লাস করি, তারপর যখন আমি শ্রুতি নাটক করাই তখন আমি ওই কনফারেন্সে গিয়ে প্র্যাকটিসটা করি। আর যখন আমাদের দলটা বেশি হয়ে যায়, হয়তো আমাদের পার্টিসিপেন্ট 6-7 আছে একটা নাটকে, তখন কর্ডিনেটর ভুল স্বর্গ হলো, তখন আমরা কোথাও একটা মিট করে প্র্যাকটিস একটু করে নিতে হয়, রিহার্সাল করে নিতে হয়। এইবার আমি কথা বলে নেব দেবলীনার সঙ্গে। দেবলীনা, বাংলা সংস্কৃতিতে বৃত্তি বলো বা শ্রুতি নাটক বলো বা নাটক বলো, সব কিছুই এখন হারিয়ে যেতে বসেছে। তো বাংলা, বাঙালির এই মননে এই যে ঘরোয়া আড্ডা, সেটাও কিন্তু আস্তে আস্তে এই ডিজিটাল এজে গিয়ে আমরা হারিয়ে ফেলছি। কিন্তু নতুন করে বাঁচবার কিন্তু এটাই কিন্তু অক্সিজেন। কি বলবো? হারিয়ে যেরকম যাচ্ছে সেরকম হারিয়ে যেতে না দেওয়ারও মানুষ আছেন। সেটাকে নবীন প্রবীণ যেটা দুই দেখা গেল আজকের অনুষ্ঠানে, সেরকম প্রবীণের দলও আছে যারা এটাকে খুব এনকারেজ করে। আর তবে আমার ভালো লাগে মায়ের এই প্রবীণদের যে দল, মায়ের ছাত্রছাত্রীরা সব 50 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব, 70 ঊর্ধ্ব, 75 ঊর্ধ্ব, এদের এই দলটাকে আমার মনে হয় সব থেকে বেশি নবীন। এরা সব নবীনদের চেয়েও নবীন, সেটাই আমার দেখে মনে হয়। আর এরা তো এখন খুব টেকনো, কারণ অনলাইন ক্লাস হচ্ছে, অনলাইন প্র্যাকটিস হচ্ছে। তো এই যে ঠাকুর দালানের সিঁড়ি, যেখানে আমি বসে আছি এই মুহূর্তে, এই যে